গেল, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। এখন মানে এর থেকে বড় অন্যায় কি হতে পারে? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমার মনে হয় একজন খুন করে বা রেপ করে তার যদি কোর্টে কেসটা উঠে গেল, সে বেঁচে গেল। কারণ সে জানে যে কয়েক বছর সে এখন নিশ্চিন্তে থাকতে পারে যে কিচ্ছু হবে না, তার কোনো রকম গায়ে একটা আঁচড়ও লাগবে না। সৌদি এইসবে যেরম হতো, যে একটা জায়গা ছিল যেখানে লোকের হাত কেটে দেওয়া হতো, এরম পানিশমেন্ট হতো। এরকম না হলে না কারোর মনে ভয়টা হবে না, একেবারেই হবে না। আমার মনে হয় যে এইরকম করে একদম ওই যে আগে করতো না, টাঙিয়ে রাখা হতো, আমার মনে হয় সেই রকম হওয়া উচিত। মমতা শঙ্কর তিনি বলছেন কিভাবে দোষীদের শাস্তি দেওয়া উচিত এই ধরনের ঘৃণ্য নক্কারজনক ঘটনায়। আপনারা জানেন সম্প্রতি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন মমতা শঙ্কর, নৃত্যশিল্পী অভিনেতা মমতা শঙ্কর। তিনি তিলোত্তমা খুন ধর্ষণ মামলা নিয়ে কি বললেন আসুন আরো একবার শুনি। সেই জায়গাটা তো একদম কদম করে একেবারে মানে কারো ঢোকা বারণ। সেই জায়গাটাতে কি করে এত লোক ঢুকে সেগুলো ডিমলিশড হয়ে গেল, পুরো ভাঙা হয়ে গেল, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। এখন মানে এর থেকে বড় অন্যায় কি হতে পারে? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমার মনে হয় একজন খুন করে বা রেপ করে তার যদি কোর্টে কেসটা উঠে গেল, সে বেঁচে গেল। কারণ সে জানে যে কয়েক বছর সে এখন নিশ্চিন্তে থাকতে পারে যে কিচ্ছু হবে না, তার কোনো রকম গায়ে একটা আঁচড়ও লাগবে না। সৌদি এইসবে যেরম হতো, যে একটা জায়গা ছিল যেখানে লোকের হাত কেটে দেওয়া হতো, এরম পানিশমেন্ট হতো। এরকম না হলে না কারোর মনে ভয়টা হবে না, একেবারেই হবে না। আমার মনে হয় যে এইরকম করে একদম ওই যে আগে করতো না, টাঙিয়ে রাখা হতো, আমার মনে হয় সেই রকম হওয়া উচিত। আপনারা শুনলাম মমতা শঙ্কর কি বলছেন, এবার শোনাবো অপর্ণা সেন, তিনি কি বলেছেন এই বিষয়ে। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। হ্যাঁ, কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দৃষ্টান্তমূলক শাস্তির কথাও কয়েকদিন আগেই আমাদের বলেছিলেন অপর্ণা সেন। মমতা শঙ্কর বললেন যে কি ধরনের শাস্তি হওয়া উচিত এবং তিনি আরো বেশ কয়েকটা বিষয়ের ক্ষেত্রে উল্লেখ করলেন। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে তিলোত্তমা, সে তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করায় কুণাল ঘোষকে এবার নিশানা করলেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাপস জায়া লিখেছেন, কুণাল বাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত, আপনার মন্তব্য এত অসংবেদনশীল এবং রূঢ় কেন? দোষী কি একজন, নাকি বাবা মা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন? কুণাল ঘোষকে প্রশ্ন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পালের। নন্দিনী মুখার্জি পাল তার সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি কুণাল ঘোষকে প্রশ্ন তুলেছেন এবং তার মন্তব্য অসংবেদনশীল বলে তিনি আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তিনি রূঢ় বলেছেন। বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মনে করেছেন এবং সে প্রশ্ন তিনি আজ তুলেছেন। নন্দিনী পাল যার পোস্ট নিয়ে কথা বলছিলাম, আপনাদের জানালাম, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নন্দিনী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আপনি এই আপনার পোস্টে বড় বেদনার কথা লিখেছেন এবং যে ঘটনাকে কেন্দ্র করে সত্যি খুব সংবেদনশীল ঘটনা, এখানে আপনি বেদনার প্রকাশ, সংবেদনশীলতা ইত্যাদি বিষয়গুলো তুলেছেন। একটু বলবেন এরকম কেন মনে হলো? আমি নিজে একজন মেয়ে, আমি নিজে একজন কন্যা সন্তানের মা।
আমি যখনই এই তিলোত্তমার ঘটনা হয়েছে আমি তার মুখের মধ্যে আমি আমার নিজের মেয়ের মুখ দেখেছি। তো সেই কারণে আমি যখন এই ধরনের মানে কিছু নেতাদের বক্তব্য শুনছিলাম টেলিভিশনে, আমি কুণালদারটাই শুনেছি, আমার কিরকম মনে হলো, মানে আমার খুব লজ্জা করলো, ভীষণ লজ্জা করলো। মানে মানুষের মধ্যে লজ্জাটা থাকা খুব দরকার। লজ্জা চলে গেলে না একটা পর্দা চলে যায় আর কি, খুব মুশকিল তখন। এবং আমার মনে হলো এটা অত্যন্ত একটা মানে অসংবেদনশীল একটা মন্তব্য। এবং মানে এটা যার জীবনে এই ধরনের ঘটনা না হয়েছে সে ছাড়া বুঝবে না কেউ। মানে আমার এটাই মনে হয়েছে, মানে কি কি মানে একটা মা বাবা তাদের সন্তান চলে গেছে, একমাত্র সন্তান, তারা তো সর্বহারা, তাদের তো আর কিছু হারানোর নেই। তারা যেখান থেকে চাইছে একটা বিচার চাইছে, আমি সেটা অনুভব করতে পেরেছিলাম। এখানে আর কিছু বলে আমার মনে হয় না। কারণ আবারও বলছি, আমি মা এবং ওনার সন্তানের মধ্যে আমি যে আমার মেয়েকে দেখতে পাচ্ছি বারবার, তার জন্য আমার যেন মনে হচ্ছে এটা মানে বুক মানে একটা ফাটা একটা আর্তনাদ মনে হয়েছে। আমি আরো একটা বিষয় আপনার কাছ থেকে একটু জিজ্ঞেস করবো, আরো একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার যা মনের ভাব, যে মনের বেদনা থেকে, ব্যথা থেকে আপনি এই পোস্ট করেছেন, বুঝতে পারছি। এক্ষেত্রে অনেকেরই হয়তো এরকম মনের বেদনা, কিন্তু পারিবারিক হোক বা খুব কাছের মানুষের রাজনৈতিক পরিচয় এবং সেই রাজনৈতিক দল, শাসক দল, সেই কারণে অনেকে পিছিয়ে যান। আপনি সেই সৎসাহস দেখিয়ে, অনেক সময় অনেক ক্ষেত্রে দুঃসাহসও বলে আখ্যায়িত করবেন, আপনি এই পোস্ট করেছেন। দুবার হলেও কি ভেবেছেন? না, আমি ভাবিনি। মানে অনেকে আমি যখন প্রথম দিকে বলে ফেলতাম তখন আমার মানে নিজের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা ভয় পেয়ে যেত, বলতো তুই আর বলিস না, তোর তো মেয়েটা, তোর ছাড়া কেউ নেই, আর তোদের কেউ নেই, কি দরকার আবার বিপদে পড়বি। তো আমি বললাম যে আমার খালি মনে হয় যেটা সত্যি সেটা যদি আমি না বলি, দিনের শেষে তো আয়নার সামনে তো দাঁড়াতে হবে না, আর এইটা বলবো না কেন? এটা তো ভুল। আমি মানে আমি ওই তো অত কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলিনি। যে অন্যায় করবে আমি বলবো। আর আমার এখনকার যা অবস্থা দেখছি তৃণমূল দলটির, আমার খুব লজ্জা করে যে একটা সময় আমার স্বামী এই দলটি করতেন, যদিও উনি সেটা মানে হাড়ে হাড়ে বুঝে গেছেন চলে যাওয়ার আগে, কিন্তু আমার খুবই লজ্জা করে। মানে আমি এটা মানতে পারলাম না। নন্দিনীদি, আপনি কুণাল ঘোষের কথা উল্লেখ করেছেন, আমি তালিকা বড় করতে চাই না, সত্যি কোনো রকম উদ্দেশ্যও নেই। আমি আপনাকে একটা কথা বলবো, এক্ষেত্রে ফিরহাদ হাকিম, তিনিও সরাসরি আক্রমণ করেছেন তিলোত্তমার বাবা মাকে, তিনি আক্রমণ করেছেন অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নন্দিনী, আপনি প্লিজ আমার সঙ্গে একটু থাকুন টেলিফোন লাইনে, একবার আপনাকে আমি শোনাতে চাই তারা কি বলেছেন এই বিষয়ে, একটু শুনুন প্লিজ। সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন, তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এদের আচরণ, ভূমিকা অত্যন্ত রহস্য।